বাজান রে আমার দিকে তাকান, আবু জেহেলের ছেলে শিল্পপতির পোলা, নাম তার ইকরামা। নাম কি? এ বাজান ইকরামা যখন হিজরত করে বিশ্ব নবীর কাছে চলে গেলেন, ইকরামার নেতৃত্বে কিন্তু আমার নবীর দান মোবারক শহীদ করা হয়েছিল। ইতিহাস খুঁজেন, উহুদের মাঠে সর্বপ্রথম ইকরামা বলেছিল, নবী মুহাম্মাদের কল্লা যে আইনা দিতে পারবি, এই জামানার 250 কোটি টাকা পাবি। তোমার আমার মাথার দাম মাত্র 15 লাখ টাকা। কামাল জামাল রে মারিয়া দিবা 20 লাখ টাকা পাবি। ক্ষুদিরাম রে মারিয়া দিবি 10 লাখ টাকা পাবি। শেখ হাসিনার মাথা উড়ায় দিবি 50 কোটি টাকা পাবি। খালেদা জিয়ার মাথার উড়ায় দিবি 1 কোটি টাকা পাবি। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা আমার কলিজার নবী, মাথার দাম হয়েছে এই জামানার 250 কোটি টাকা। ইকরামা ঘোষণা দিয়েছে, আমার যত স্থাবর অস্থাবর সম্পদ আছে, আমার বাবারে বদরের মাঝে মুহাম্মদ মেরেছে, আমার বাবারে হত্যা করছে, আমি মুহাম্মাদের 4টা মেয়েরে আমি হত্যা করব। 4টা মেয়ের সামনে তার বাবার রক্তের বদলা নিব। তার 4টা মেয়ে কাঁদবে বাবার লাশ দেখিয়া। আমি ইকরামার সামনে মুহাম্মদ আমার বাবাকে মারার কারণে আমি কেঁদেছি, মুহাম্মাদের 4টা মেয়ে কাঁদবে তার বাবার লাশ দেখিয়া। বাজান রে চোখের পানি দিয়ে আমার মাওলার এখন বুঝাইয়া কইবা, এমন একটা মানুষের মাথা বিক্রি করলো 250 কোটি টাকায় বাবা, যেই মানুষটা জীবনে উম্মতের রাইখা একটা গিলাস পানি খায় নাই গো বাবা, যেই মানুষটা কোনোদিন গোস্ত চাবাইয়া খায় নাই, যেই মানুষটা জীবনে না খায়া ছিল জান্নাতি খাবার পাওয়ার পরেও খায় নাই বাবা, যেই নেতার ঘরে 2.5 মাস হাড়ি জ্বলতো না, যেই মানুষটা পেটে পাথর বেঁধে থাকতো তবু উম্মতের রাইখা জান্নাতের খাবার খায় নাই। মুহাম্মদ রে মদিনার মধ্যেই হত্যা করব। মুহাম্মাদের 4টা মাইয়া ছায়া ছায়া দেখবে, তার কাঁদবে আর আমার বাবার প্রতিশোধ নিব। বাজান রে যেই বেঈমানকে ফিট করা হয়েছিল আপনারা চিনেন, তার নাম হলো ইবনে কুমাইয়া। কি নাম? উলামা একরাম বলেন নাম কি? উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া। 250 কোটি টাকা তোর নেতা ভাগ পাবে, মুহাম্মদ রে মাইরে দিবি। হাদিসে আছে না নাই? হয়তো টাকার অঙ্ক জানেন না, টাকা অঙ্ক খুলে দেখেন, আল্লাহ আজিজুল হক হিসাব করে বের করেছে 250 কোটি টাকা আমার নবীর কল্লাটার দাম। আমি দেখবো নবীর আশেক কয়জন আছে যারা দাঁড়ায় আছেন, কলিজার টুকরা ভাই, কত নেতার পিছনে ঘুরেন, নেতা হয়তো আপনারে ভালোবাসে তাই ভালোবাসেন, নেতার জন্য জীবন দেন। পৃথিবীতে একটা নেতা কোনোদিন কর্মীদের রাইখা কোনোদিন পালায়া যায় নাই, কোনোদিন ওই নেতা তার কর্মীরে রাইখা জান্নাতেও যাবে না। দুনিয়ার বন্ধু পাওয়া যাবে, জান্নাতের বন্ধু সবাইরে পাবেন না। এই জন্যই আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের মাঠে তোর নেতা সহ আমি আল্লাহ ডাক দিব। ইয়াউমা নাদউ, বলেন আয়াতটা পড়েন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম মানে তো নেতা বুঝেন। তুই যেই নেতার পিছনে রাত 2টা 3টা পর্যন্ত দৌড়াইছিলি মোটরসাইকেল নিয়ে, ওই নেতা সহ ইয়াউমা নাদউ আমি ডাক দেব রোজে মাহশারে। ডাইরেক্ট কোরআনের আয়াত। কি ভাবতেছেন আপনি? রাজনীতি কোরআনে নাই চান্দু? তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। এ মাইকেলে আওয়াজ দিলে তুমি বন্ধ করে দাও কেন? আলামিন সাইফি কিন্তু আমার কানে কানে বলে গেছে মাইক ভালো না, টান আসতে দিয়েন। এ মাস্টার বারা, وإنك لعلى خلق عظيم।
বাজান, এই দুনিয়ায় বহুত নেতা দেখছেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদির চরিত্র 10 বছর টান দিয়ে দেখেন, খারাপ ছিল। ওই কামাল জামালের চরিত্র ক্যারেক্টার 5 বছর টান দিয়ে দেখেন, খারাপ ছিল। শাহাদাত ভাইয়ের চরিত্র টান দিয়ে দেখেন, 20 বছর খারাপ ছিল। কিন্তু পৃথিবীতে একজন মাত্র চরিত্রবান মানুষ ছিল, যার গ্যারান্টি মালিক দিছে, যার চরিত্র জন্মের পরের থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত চাঁদে কলঙ্ক ছিল, যার চরিত্রে কলঙ্ক ছিল। সে হলো আমার কলিজার নবী, জানের নবী, প্রাণের নবী, যার আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আমি আবার তেলাওয়াত করব। আপনার সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের ঔষধ খাইতে হবে না। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী। আমি জেহাদির চরিত্রে ভেজাল আছে, বাংলাদেশের সৌদি আরবের ইমামের চরিত্রে ভেজাল থাকলে থাকতে পারে, মদিনার ইমামের চরিত্রে ভেজাল থাকলে থাকতে পারে, মদিনাওয়ালার চরিত্রে কোনো ভেজাল নাই। যার চরিত্র ফেরেশতাদের চাইতেও সুন্দর। বাবা, এখন এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক আমার ওই চরিত্রবান নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, তার ভিতরে সবচেয়ে বেশি চরিত্রহীন বলে গালি দেয় কাদিয়ানীরা। আস্তে কথা কইলে লুলা হইয়া মরবা। দুনিয়ায় কত নেতা দেখলা, 5 বছর 10 বছর পরে নেতারও পাইবা না, হ্যার বাড়ি ঘরও পাইবা না। এ পদ্মার শহরে যাইয়া ঘুমায় বাড়ি শুইয়া, কথা কন না কে? আবার দলিল দেখে জানেন, নবীরাও তো শহরে যে ঘুমাইছে, নবীরাও হিজরত করছে। কথা বলে কি বলে না? নবীদের হিজরত আর আমাদের দেশের নেতাদের হিজরত কি এক? জোরে কোন, আরো জোরে। আমার নবী হিজরত করতেছে, দেখেন, মারহাবা বলেন। দুপুরের দিকে আমার আল্লাহ বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সর্বোপরি নিরাপত্তা আমি রব আপনারে দিব। কোন সীতা, কোবরা, র‍্যাব, পুলিশ, ব্রিগেডিয়ার জেনারেল কাউরে লাগবে না, ওয়াকারুজ্জামান কাউরে লাগবে না, নিরাপত্তা দিব আমি রব। কে দিবে? জোরে বলেন, আরো জোরে, 2 হাত উঁচা করে বলেন, কে দিবে? তাকানের দিকে। সকালবেলা বললেন নিরাপত্তা দেব, আপনি বের হয়ে পড়েন। নবী আমার সকালবেলা বের হবে। ইন দি মিন টাইমে ফাতেমারে বলতেছে, মা বেডিংটা বেঁধে দে, বাইন্দে দে আমারে। আমাকে মাদারীপুর গোপালগঞ্জের ভাষা যা কইলে বুঝবেন, বাইন্দে দে, বুঝেন নাই? তাবলিগে যাওয়ার সময়, টুঙ্গি যাওয়ার সময় বউরে কন না, এ জামা কাপড় বাইন্দে থুয়া দিও, ব্যাগ ভর্তি দিও, আমি আইতাছি বাজারেতে। বাজান রে, আমার নবীর তো বিবি নাই, মারা গেছে গো বাবা। ও বাজার, আমার দয়ার নবীর কলিজার টুকরা একটা মেয়ে ছিল ফাতেমা। মা খাদিজা যখন ইন্তেকাল করে চলে যান গো বাবা, মা খাদিজা ফাতেমারে ডেকে ডেকে বলতেছিলেন, মা রে, আমি খাদিজা যখন চলিয়া যাব, তোমার বাবার তাহাজ্জুদের টাইমে পানি লাগবে, তোমার বাবার এই মক্কার বেঈমান গুলা ফের মুরে চাকের মতো তোমার বাবারে কামড়াইবে গো মা, তোমার আব্বা যেই দিকে যাবে ওই দিকেই মার খাইব মা। আমার আগের বক্তা আমার অত্যন্ত প্রিয় মোহাব্বতের ছোট ভাইয়ের মতো আল আমিন সাইফি কত সুন্দর ফাতেমার বর্ণনা করে গেছে বাবা।
মাগরিবের পরও একজন বক্তা আমি এসে শুনেছি সুন্দর বয়ান করেছে। আপনাদের এলাকার কৃতি সন্তান আকরামুজ্জামান সাহেব আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাইজান, সুন্দর কথা বলে গেছে মা বাবা সম্পর্কে। বাজান, আমি আপনাদের সম্মুখে রাত 10টার পরে আমার কামাল জামাল ভাই সহ শাহাদাত ভাই সহ যেই জাকিরের ইনভাইটে আল্লাহ আমাকে এনেছেন, আমি আপনাদের সাক্ষী রেখে গেলাম পৃথিবীতে আমার নবীর মতো মানুষ কোথাও খুঁজা পাইবা না। ফাতেমাকে যখন নবী বললেন, মা বেডিংটা বেঁধে দে গো মা, ফাতেমা বাবার মাজাটা শক্ত করে ধরে বলে, আব্বু তোমার সাহসটা কত? মাত্র 1.5 মাস আগে তায়েবের মাঠ থেকে সমস্ত বডি মার খাওয়ায়, এমন কোন জায়গা নাই যেখানে ছিদ্র হয় নাই। পাথরের বৃষ্টি হয়েছে তোমার শরীরের মধ্যে, জামাটা চালনির মতো চলে গেছে, এমন কোন জায়গা নাই জামাটা ছিদ্র হয় নাই। এখন আবার মার খাওয়ার জন্য কোন দেশে রওনা? নবী আমার বলে, মা আয়াত নাজেল হয়ে গেছে গো মা, আর মদিনায় থাকা মক্কায় থাকা যাবে না। বাজান, 1টা মাস আগে এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, গত মাসের 3 তারিখ আমি গুনাহগার বাংলাদেশে আসছি উমরা করে, 6টা দেশ সফর করে এরপরে উমরা করে আসছি বাবা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দুবাই, এরপরে হলো বাবা সৌদি আরব। পৃথিবীর যে প্রান্তে আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আমি দেখেছি বাবা সবচাইতে উম্মতে মুহাম্মাদির জন্য কষ্টের জায়গা হলো বাবা মক্কা মদিনা। যেরকম মক্কা মদিনায় গুনাহ মাফ করার জায়গা, এই মক্কা মদিনার মধ্যেই বাবা সবচাইতে কষ্টের জায়গা। আমি দেখব কার চোখে 2 ফোঁটা পানি জমা যায় গো বাজান। আমি জানি এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, মায়ের মতো দরদি এই জগতে নাই। এই মাঠের মধ্যে কার জানো জনম দুঃখ মিয়া বাবা। বাবা যখন বেঁচে ছিল বাবা, তখন আপনার আমার বাবার কাছে পয়সা ছিল না, কিন্তু বাবা মা বেঁচে ছিল। আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, ওই দুঃখিনী বাবা মা আজকে দুনিয়ায় নাই। সভাপতি সাহেব একটা দামি কথা বলেছে, আমার বাবা যেমন করে মানুষের খেদমত করে গেছে আমরাও করে যাব, বলছে না? এর চাইতে দামি কথা পৃথিবীতে আর থাকতে পারে না। মারহাবা বলতে পারলেন না? এ বাজার মরার পরে যদি আপনার কবরে 3টে জুতা দিয়ে বাড়ি দেয়, আপনি যত বড় নেতা হন না কেন, কুত্তার দাম আছে সেই দাম আপনার নাই। আপনি মরার পরে যদি 100 জন মানুষ আলহামদুলিল্লাহ লেখে কমেন্টে, ফতোয়া হুজুর কাছ থেকে নেন, যদি মরার পরে যদি কমেন্ট খুঁজে দেখেন, অমুক চান্দু মরার পরে কমেন্টে লেখছে আলহামদুলিল্লাহ, 100টা কমেন্ট যদি পড়ে, কসম একজন আলেমের কমেন্ট যদি কোন মৃত ব্যক্তির সামনে আলহামদুলিল্লাহ লিখে থাকে, তোমার জাহান্নামের সার্টিফিকেট পাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তীর ভুবন। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। আমি যখন এই বছর হাজীদেরকে নিয়ে আরাফার মাঠে গেলাম, তো আমার একজন কইতেছে, এই যে আমাদের দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো নিম গাছ আমারে কয়। আমি বললাম, দেখো সে প্রেসিডেন্ট হোক আর যাই হোক, তার জীবনের একটা ভালো কাজ যদি করে থাকে, যে আরাফার মাঠে সে নিম গাছ লাগায় গেছে,
যদি সত্যিকারে তার হাতের ছোঁয়া এখানে লেগে থাকে, হয়তো ইয়া রসুল আল্লাহ তারে মাফ করে দিবে। কথা বলেন না কেন? শুধু আমার দিকে তাকায় থাকবেন, কোনো দিকে তাকাবেন না। এমন কাজ করে যেতে হবে যেই কাজের কারণে রব্বে কারিম আপনাকে যে কোনো ওসিলায় মাফ করে দিবে। দেখেন, দুই বাপ বেটা, বাপ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর দুশমন, আর ছেলে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে আমার নবীর সবচেয়ে কাছের বন্ধু। হ্যাঁ, সুবহানাল্লাহ। বউর কাছে যে কইও। আমি আবার বলছি, একই বাপের ঔরাসে জন্ম, বাপের ঔরাসে জন্ম, বাপ হলো চির জাহান্নামী, পোলা হলো চির জান্নাতি। হালাকে নবীর বাম পাশের জান্নাতের গাড়ির সিটে বইয়ে জান্নাতে যাবে। নাম তার ইকরামা। নাম কি? জোরে কোন। নামটা মুখস্থ করে নিয়ে যান। সুপারস্টার কোন নাম তো ঠিকই মনে আছে বুড়াটা। নাম কি? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আন। আমার নবীর গাড়ি, যেই গাড়িতে যেই বুরাকে জান্নাতে যাবে, ইকরামার বুরাক নবীর বুরাকের পাশেই থাকবে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে গো, বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি, নবীর গাড়ি যেই বুরাকে চড়ে নবী জান্নাতে যাবে, আপনার আমিও যাব। আমাদের সবার সামনে নবীর বাম পাশের বুরাকটা থাকবে একজনের। নবীর যেই বুরাকে চড়বেন, নবীর বুরাকের পিছনের সিটটা থাকবে আবু বকরের, তার পিছনের সিটটা থাকবে ওমরের, তার পিছনের সিটটা থাকবে হযরত ওসমান গনির, তার পিছনের সাইডটা থাকবে হযরত আলীর। আর হাসান হোসেন হলো নবীর বুরাকের রশি ধরে টানবে। বেলাল হলো নবীর ডাইন পাশে দাঁড়ানো থাকবে, বাম পাশে আবি মাহজুরা দাঁড়ানো থাকবে। এই আবি মাহজুরের সাথে একটা বুরাক থাকবে, সেটা হলো ইকরামার বুরাক। আপনি কি জানেন ইকরামা কত বড় শিল্পপতির পোলা? তুমি টাউনে 5টা বাড়ির মালিক হইলে আস্তে করে তারেক জিয়ারের ফোন দাও, আমার একটু নমিনেশন দিলে যত বস্তা চান আমি দিব। আবার আওয়ামী লীগের আমলে দেখা গেছে 2 বস্তা চান দিব, নমিনেশনটা আমি চাই, যেমন হোক আমার এমপি হইতেও। এই ইকরামা এমন একজন শিল্পপতির পোলা ছিল, যার নাম কইলে আপনারা সবাই চিনবেন। বলবো নামটা? আবু জেহেলটা চিনতেন না? এই যে চাচাই সিরিয়াল আইছে রে, ওই যে আপনার উত্তর পাশে বাড়ি না? আবু জেহেলের নাম শোনেন নাই? এই বদমাইশের নাম কি আবু জেহেল? নাম কি? আবুল হেকাম। ছোট হাদিয়া আবুল, নামটা মুখস্থ করেন, আবুল হেকাম। নাম কি? আপনি জানেন আবু জেহেল কত 100 কোটি টাকার মালিক ছিল ওই জামানায়? আবু জেহেল মা খাদিজার বাড়ির যত মাল ছিল, সব মাল আবু জেহেলের সিগনেচার ছাড়া মক্কায় ঢুকতো না। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কোন, আরো জোরে। বাক্কা। দেন কোরআনে আল্লাহ কি বলে? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? খুব প্রেম লাগাইয়া বলেন, যারা জীবনে যাইতে পারেন নাই, আমি কসম করে বললাম আপনি যেতে পারবেন। এই বাক্কায় যদি জীবনে প্রথম কেউ যায়, তার জীবনের একটা গুনাহ থাকবে না। মান হাজ্জালিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে গেলে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়, সেরকম হয়ে যাবে। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। মক্কা মদিনায় যাওয়ার সাথে সে এরকম নিষ্পাপ হয়ে যাবে, মনে হবে সে বাংলাদেশে এয়ারপোর্টে নামার সাথে সে যেন আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়া আসলো। কি মনে করলেন এই বাক্কাডারে মিয়া?
ওই বাক্যাটা প্রেম লাগাই উচ্চারণ করবেন। নাম কি? জোরে খান, আরো জোরে। জোর হলো না, জোর সে বলো। আইতাছে ফেব্রুয়ারিতে, কইতে কইতে ফেনা উঠে যাইব। আরো যদি দেখো মুজিবুর সাহেবের বঙ্গবন্ধুর নোট আলা নোট, ও বাবা বুড়া জোর পায় না, গুড়ি দিয়ে আড়ে মসজিদে ও নোট পাইয়া বোর্ড যাইয়া উল্টা দেবে আর একজনের জায়গায়। এই তো আমাকে ৭ ইমান, ৫০০টা আমার ইমানের দাম। কথা কর না কেন? আস্তে কথা কইলে লুল হইয়া মরবেন, হক কথা কবেন জাগা মতো, তাহলে কামুক মরেন আর বাঁচেন। বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে শিবসরে মুসলমান। তুমিও পদ্মারি পারের সন্তান, আমিও পদ্মারি পারের সন্তান। সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। দল আমার কাছে বড় না, ইসলাম আমার কাছে বড়, নামাজ আমার কাছে বড়। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মক্কা মদিনার বিরুদ্ধে আজকে বেজন্মা ইসরাইল যে কোনো মুহূর্তে বাইতুল মুকাদ্দাস আক্রমণ করে সাকসেস হয়েছে, মক্কা শহরে আক্রমণ করবে। যে পুরো প্রস্তুতি নিচ্ছে, মক্কার উপরে একবার যদি বোমা ফেলে সারা দুনিয়ার মুসলমান বেঈমানরে কুত্তার মতো মারবে। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। আওয়াজটা ভালো না খারাপ? পানি চাইছিলাম ওদের শুরুতে। আল্লাহ ও সিল্লা নিতে চাইলে সব কদর বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে ওয়াজ করছি কামাল জামাল ভাই জামালপুরে, সরিষাবাড়ি টাকলা মুরাদের এলাকায়। ওই যে মাহিয়া মেহের সবুজ জামাই, দেখেন এই লুচ্চাটা, ও যেদিন মামুনুল হকরে গালি দিল, তার বাপেরে গালি দিল যে আজিজুল হক আসলে এটা লুচ্চা, মামুনুল লুচ্চা। আর আইডা দিনও যায় না, আর আইডা দিন ৩.৫ দিনের মাথায় ইচেনকে পাকা চি চি দেখে মাহিয়া মাহিয়া লগে চেঙ্গলা মানে চিপরি পান্না চা বিচার। আরো দেখবা টাটকা আল্লাহর বিচার। যখনই বাইরে এলো তদনীন্তনকালে সাবেক প্রধানমন্ত্রী এক রাতের মাথায় আর বহিষ্কার করলো। একবারে ডাইরেক্ট এমপি পদ গেছে, মন্ত্রী পদ গেছে, দলের ঠিকা ওরে ট্রেডমার্ক মারিয়ে দিছে। কালকে গেলাম ওর বাড়ির এলাকায়, শুনলাম যেই রাত্রে ওর মাথার উপর ফ্যান পড়ছিল না, ফ্যান সিলিং ফ্যান, এটা বলে আর বউ ডিলে হয়ে থুইছে। তাহলে এমপির বাড়ির ফ্যান আবার মাথার উপর পড়েনি। একসাথে বলতে হবে বিচার কোত্থেকে আসে? বিচার আমি ইলিয়াস রহমান জিহাদির হাতে না, বিচার মক্কার ইমামের হাতে না, বিচার নবীর হাতেও না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি বাদশা, তোরাও বাদশা, আমি বাদশা সহজে ধরি না। ইউবদি ওয়া ইউঈদ, আমার ধরা বড় সিরিয়াস, আর আমি যখন ধরবো কিছুদিন পরে ধরবো, তোগো মতো জাগা মতো সাথে সাথে ধরবো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আমি আরশে আজিমের মালিক, আমি ধরতে একটু দেরি হবে, তোর আবার সবর নষ্ট করে দিস, আমি ধরবো, কিছুদিন পরে ধরবো। যেদিনই আজিজুল হকরে গালি দিল সেদিনই চোখের পানি দিয়ে বলছিলাম, সেদিন আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ, আমি বলছিলাম মালিক তোমার বিচার নাই। 2.5 দিনের মাথায় শুরু হয়ে গেল আল্লাহর বিচার। আল্লাহু আকবার বলতে পারেন না? শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, বাবা সব জায়গায় সব জিনিসটাই খেলা করবেন না। জাতি সাপের গর্তে আপনি জানতেছেন এখানে 7টা সাপ বসবাস করে। আপনি যদি মনে করেন আমার সাথে বাহাদুর এই শিবচরে কে আছে, আমার 7 তলা 2টা বাড়ি আছে, আমার 8 ভাই আছি, টাকা আছে ব্যাংকে কয়েক কোটি, কে আমার কি ছেড়ে হাত দিতে পারবেন? বাঁচতে পারবেন না।
কথা বলেন না কেন? কষ্ট হবে? বেশি রাত করব না। হ্যাঁ, তুমি কইতেছো সারা রাত তুমি বিড়ি খাওয়ার নাম দিয়ে যাইবা গো, আমাকে জানা আছে। 26 বছর ওয়াজ করি আমি, ছোকরা বক্তা না বেটা। যদিও দেখো দাড়ি মোছ পাকে নাই, বয়স কিন্তু 50। ছোকরা না আমি। মারহাবা বলেন। জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে তো? বিশ্বাস হয়? এরপরে বিশ্বাস করবেন না শেখ হাসিনা যাওয়ার পরেও। এবার বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক। তাকান এদিকে। তাহলে মক্কার ভিতরে বড় শিল্পপতির পোলার নাম ইকরামা। নাম কি? জোরে কন, আরো জোরে। এই কামাল জামাল ভাই ধরেন আপনার এলাকার শিল্পপতি মানুষ, তার ছেলে যদি এই বাজারে একটা মোটরসাইকেল নিয়ে আইয়া একটা রিক্সা চালকের থাবুর দেয়, রিক্সা চালক যদি উল্টা বিলে ঘুষা দিয়ে নাকটা বয়রা বানায় দেয়, দোকানের থেকে কামাল জামাল ভাইয়ের ছেলের যারা প্রেমিক আছে, অন্তত তার প্রেমিক যারা আছে, ওই রিক্সাওয়ালারে পিড়াইয়া লাশ বানায় হেলাইবে। কিন্তু অন্যায় কিন্তু কামাল জামাল ভাইয়ের, অন্যায় কিন্তু শাহাদাত ভাইয়ের ছেলের। ওইটা দেখবে না কারণ নাই, পিড়া আগের তার পোলারে পিড়াইছে। তার জ্বলন্ত প্রমাণ এই পরশু দিনের কথা কই, পরশু দিন না কালকে কই আছে আমার খাদেম কো ময়মনসিংহ মাহফিল করে আমি জামো ভাই জামালপুর, রাত্রে দেখি পুরা মুক্তাগাছা রোডটা খালি বিএমপি নেতার নেতা, সব বড় বড় লাডি। বাইরে ভাই যেই বাড়ি আমার গাড়িতে হাঁকাইছিল, কলই যেমনে পিড়ায় এমন একটা বাড়ি দিল, তো আমার নতুন গাড়ি ভাই কেবল কিনছি, যাইতো গা 2 ভাগ হইয়া। আমি তাড়াতাড়ি এই টুপিটা এইটা আবার চিনে সবাই, এটা মাথায় দিয়ে ভাই 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 মস করেছি রাখ। আমি জানি না যে তোকে এই রাস্তা গেঞ্জাম চলতেছে। এখন জানেন আপনি আমাকে বিএমপির নেতারে মারছে, আমি মনে করলাম আওয়ামী লীগ নাই তো লোক মারলো কেটা আবার। বললো দেখি আর এক বিএমপির আর এক নেতা হে এমপি পদপ্রার্থী, হ্যার পোলায় হ্যারে পিটাইছে। পুরা রাস্তা হাজার হাজার গাড়ি জাম ছিল, সারা রাত বয়েছিলাম রাস্তায়। আপনাদের খেদমত আর কেন? বিএমপির নেতার পোলারে আর এক বিএমপির নেতায় পিলাইছে, এর লেগে রাস্তা বন্ধ। দেখেন পিটাপিটি করছে তারা, রাত ঘুমু জাগার করি আমরা। এলো আমাকে রাজনীতি, ঠিক না বে ঠিক? বাজান রে আমার দিকে তাকান, আবু জেহেলের ছেলে শিল্পপতির পোলা, নাম তার ইকরামা। নাম কি? এ বাজান ইকরামা যখন হিজরত করে বিশ্ব নবীর কাছে চলে গেলেন, ইকরামার নেতৃত্বে কিন্তু আমার নবীর দান মোবারক শহীদ করা হয়েছিল। ইতিহাস খুঁজেন, উহুদের মাঠে সর্বপ্রথম ইকরামা বলেছিল, নবী মুহাম্মাদের কল্লা যে আইনা দিতে পারবি, এই জামানার 250 কোটি টাকা পাবি। তোমার আমার মাথার দাম মাত্র 15 লাখ টাকা, কামাল জামাল রে মারিয়া দিবা 20 লাখ টাকা পাবি, ক্ষুদিরাম রে মারিয়া দিবি 10 লাখ টাকা পাবি, শেখ হাসিনার মাথা উড়াই দিবি 50 কোটি টাকা পাবি, খালেদা জিয়ার মাথার উড়াই দিবি 1 কোটি টাকা পাবি। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা আমার কলিজার নবী, মাথার দাম হয়েছে এই জামানার 250 কোটি টাকা। ইকরামা ঘোষণা দিয়েছে, আমার যত স্থাবর সম্পদ আছে, আমার বাবারে বদরের মাঝে মুহাম্মদ মেরেছে, আমার বাবারে হত্যা করছে, আমি মুহাম্মাদের 4টা মেয়েরে আমি হত্যা করব। 4টা মেয়ের সামনে তার বাবার রক্তের বদলা নিব। তার 4টা মেয়ে কাঁদবে বাবার লাশ দেখিয়া, আমি ইকরামার সামনে মুহাম্মদ আমার বাবাকে মারার কারণে আমি কেঁদেছি, মুহাম্মাদের 4টা মেয়ে কাঁদবে তার বাবার লাশ দেখিয়া। বাজানরে চোখের পানি দিয়ে আমার মাওলারে এখন বুঝাইয়া কইবা, এমন একটা মানুষের মাথা বিক্রি করলো 250 কোটি টাকায় বাবা, যেই মানুষটা জীবনে উম্মতের রাইখা একটা গিলাস পানি খায় নাই গো বাবা, যেই মানুষটা কোনোদিন গোস্ত চাবাইয়া খায় নাই, যেই মানুষটা জীবনে না খায়া ছিল জান্নাতি খাবার পাওয়ার পরেও খায় নাই বাবা, যেই নেতার ঘরে 2.5 মাস হাড়ি জ্বলতো না, যেই মানুষটা পেটে পাথর বেঁধে থাকতো, তবু উম্মতের রাইখা জান্নাতের খাবার খায় নাই। মুহাম্মদ রে মদিনার মধ্যেই হত্যা করব, মুহাম্মাদের 4টা মাইয়া ছায়া ছায়া দেখবে, তার কাঁদবে আর আমার বাবার প্রতিশোধ নিব। বাজান রে যেই বেঈমানকে ফিট করা হয়েছিল আপনারা চিনেন, তার নাম হলো ইবনে কুমাইয়া। কি নাম?
উলামা একরাম বলেন নাম কি? উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া। 250 কোটি টাকা তোর নেতা ভাগ পাবে, মুহাম্মাদের মেরে দিবি। হাদিসে আছে না নাই? হয়তো টাকার অঙ্ক জানেন না, টাকা অঙ্ক খুলে দেখেন। আল্লাহ আজিজুল হক হিসাব করে বের করেছে 250 কোটি টাকা আমার নবীর কল্লাটার দাম। আমি দেখবো নবীর আশেক কয়জন আছে যারা দাঁড়ায় আছেন কলিজার টুকরা ভাই। কত নেতার পিছনে ঘুরেন, নেতা হয়তো আপনারে ভালোবাসে তাই ভালোবাসেন, নেতার জন্য জীবন দেন। পৃথিবীতে একটা নেতা কোনোদিন কর্মীদের রাইখে কোনোদিন পালায়া যায় নাই। কোনোদিন ওই নেতা তার কর্মীদের রাইখে জান্নাতেও যাবে না। দুনিয়ার বন্ধু পাওয়া যাবে, জান্নাতের বন্ধু সবাইরে পাবেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের মাঠে তোর নেতা সহ আমি আল্লাহ ডাক দিব। ইয়াউমা নাদউ, বলেন আয়াতটা পড়েন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম মানে তো নেতা বুঝেন। তুই যেই নেতার পিছনে রাত 2টা 3টা পর্যন্ত দৌড়াইছিলি মোটরসাইকেল নিয়ে, ওই নেতা সহ ইয়াউমা নাদউ আমি ডাক দেব রোজে মাহশারে। ডাইরেক্ট কোরআনের আয়াত। কি ভাবতেছেন আপনি? রাজনীতি কোরআনে নাই? চান্দু কষ্ট হইতেছে। 7 মিনিট কথা বলবো। আমার কামাল জামাল ভাই মোনাজাত করে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। তার সব প্রোগ্রাম আজকে বাদ, কারণ এমন খেও পা যাইছি যাইব কোন দিয়া। আর হের কারণে যদি এতগুলো মানুষ, তার পিছনে যে সমস্ত ভাইরা আসছে, এরা যদি ওয়াজ থেকে বঞ্চিত হয়, সব গুণা তার অ্যাকাউন্টে জমা হয়। আর আমি জানি 11টার সময় কোনো মিটিং নাই তার। আলহামদুলিল্লাহ বলেন। দিছি থাকতেই লিল্লাহে তাকবীর। আরে বেটা, পদ্মার এপার তো আমার মামু বাড়ির জায়গা, আর একটু দূরে গেলে আমার বাপের বাড়ির জায়গা, আর একটু দূরে গেলে ও কইতে গেলে আমার মায়ের খাই। যদি কই শেখ হাসিনা আমার শাশুড়ি, কইলি আমারে মার। হালাকে শাশুড়ি কইতাম তখন পিঠ বাঁচানোর লাইগা। এইটা কি আর কেউ বুঝে যে আমি জীবনে আওয়ামী লীগ করি নাই? শুধু একটা কথার উত্তর দেয়, জমিনের মালিককে। মজার চলে যাই কিছু বলি, সবাই তোমরা ভাই ভাই। আওয়ামী লীগ করে বিএমপি করে, আপনি বিএমপির একটা লোকটার মারবেন, 2 দিন পরে খুঁজে দেখবেন সে আপনার খালাতো ভাই, ঘরের ফুয়াতো ভাই। ঠিক সেদিন যেদিন আবার আপনার হুকুম আসবে, মাইরের হুকুম, 17 বছর আপনাকে ঘুমাইতে দেয় নাই, মামলা হামলা দিয়ে বাড়িঘর জ্বালায় দোকানপাট লুট করে দিছে। এখন তো 1 বছরে তারাও পালানো আর আপনারও সেভাবে খাইতেছেন। মনে রাখবেন, রাজনীতি হতে হবে এমন রাজনীতি, রসুলের রাজনীতি। মক্কা নগরীতে দাফন করার, মক্কা নগরী বিজয় লাভ করার পর, আপনার ইতিহাস সবাই জানেন, মানেন না। নবী আমার সবচাইতে বড় পাইওটি দিয়েছে, সবচাইতে বড় স্বাধীনতা দিয়েছে। সবচাইতে বড় শত্রু যে, যার ছেলে ওহুদের মাঠে নবীর দাঁত ভাঙছে, যার ছেলের নেতৃত্বে নবীর মাথার হেলমেটটা ভেঙে এইখান দিয়ে ঢুকাই এইখান দিয়ে বের করে দিছে, এইখান দিয়ে লোহার হেলমেটের করার এইখান দিয়ে ঢুকে এইখান দিয়ে বের করে দিছে আবু সুফিয়ানের সন্তান খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে নবীরে মারা হয়েছে। নবী ফাতে মক্কার পরে বলছে, আবু সুফিয়ানের বাড়িতে যদি যাই কে আশ্রয় নেয় রাজনৈতিক ভাবে, আমি তারেও মাফ করে দিব। রাজনীতি কারে কয়? ওই আল্লাহ এখন আছে না নাই? এখন কানবেন। আমার বিশ্ব নবী যে উম্মতের রেখে 1 গ্লাস পানিও খায় নাই, ওই মানুষটার মাথার দাম কত? এই জামানার 250 কোটি টাকা। বাজান, এবার দিলটা নরম করে আমার মাওলার একটু আসমানের দিকে তাকাইয়া ডাক দিবেন। নবীর মাথার দাম যখন 250 কোটি টাকা, নবী আমার শুনে ফেলেছে, নবী আমার শুনে ফেলেছে। আমাকে টেন্ডার নিছে মারার জন্য উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া। নাম কি? এই জালিমের নামটা ভালো করে মনে রাখবেন। কিয়ামতের মাঠে নবী কিন্তু এর বিচার আল্লাহর আদালতে তুলবে। ইবনে কুমাইয়া তালাশ করতেছে 250 কোটি টাকার লোভে নবী মুহাম্মদ রে কোন জায়গায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়। বাজার আপনারা যারা উহুদের মাঠে গেছেন তারা জানেন, আমার বিশ্ব নবী
আমার কলিজার নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার কলিজার নবী, আমার জানের নবী। বাজান রে, এবার চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে দেখায় দাও। আমার নবীর জন্য বেঈমানরা একটা গর্ত খনন করেছিল, এইখানে মুহাম্মদ রে মাইরা তারা চাপা মাটি দিয়ে রাখবে। বাজান ইবনে কুমাইয়া দেখলো আমার নবী ওই গর্তের কাছে বিচারণ করতেছে। ইবনে কুমাইয়া পিছনের থেকে এসে এ বাজান এইরকম 12 হাত লম্বা একটা বড় বল্লমের আঘাত দিয়া নবীর মাথার উপরে আবসরে বাড়ি মারছে। বাজানরে যখনই বাড়ি মারছে, আমার নবী তো মানুষ, নবী আমার গর্তের মধ্যে কাইত হয়ে পড়ে গেছে। ইবনে কুমাইয়া আবার নবীরে শৈল মাছের মতো আর একটা কোপ দিছে। আঘাত করার সাথে নবী আমার মাথা সরিয়ে ফেলেছে। মাথা সরাইতে দেরি আছে। উলামা একরাম আপনারা জানেন, আমার নবীর মুখের উপর আর একটা বাড়ি দিছে। বাবা, নবীর সামনের 2টা দাঁত ভেঙে গেছে। নবী আমার মুখটা চেপে ধরে বলে, তুই কে রে? তুই কে? তুই আবার মুখটা ফাটিয়ে দিলি। এই কথা বলতে দেরি আছে বাবা, আর একটা বল্লমের আঘাত করে নবীর মাথার মধ্যে এমন জোরে বাড়ি মেরেছে। নবীর হেলমেটের 2 পাশে 2টা পিতলের রড ছিল বাবা, যেই রডের সাথে নবী আমার ফিতা বাঁধতেন জিহাদের মাঠে। ও বাবা, ওই রড 2টা বাড়ি খাওয়ার কারণে এইখান দিয়ে ঢুকিয়া এইখান দিয়ে বের হয়ে গেল। হে বাবা, হেলমেটের লোহার ওই চারাটা নবীর মাথার মগজের মধ্যে ঢুকে গেছে। বুখারীর সারা কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন, আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর পিছনে খাদেম হিসাবে ছিলাম। আবার নবী যখন গর্তের মধ্যে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, আনাস রে দেখতো আমার পাশে কোনো সাহাবী আছে কিনা। আমি যদি মারা যাই রে আনাস, এই পৃথিবীটা আমার আল্লাহ কিয়ামত ঘটায় দিবে। আনাস রে, আমারে পাহারা দেওয়ার জন্য যেই সাহাবীরা গর্তের উপরে আছে তাদেরকে এলান করিয়া দে, আমার বডি যারা হেফাজত করবে আল্লাহ তাকে জাহান্নামের খাতা থেকে হেফাজত করবে, আল্লাহ তাকে জাহান্নামের রাস্তা থেকে হেফাজত করবে। বুখারীতে দেখবেন বাবা, 10 জন সাহাবী নবীরে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে থাকে। তার ভিতরে নবীর একজন সাহাবী ছিল আব্দুর রহমান বিন আউফ। কি নাম? জোরে বলেন। এই আব্দুর রহমান বিন আউফ আমার নবীরে এইভাবে বুকের মধ্যে নিয়ে বাবা ছোট্ট একটা বাচ্চার মতো পিঠের উপরে এইভাবে পড়িয়া বাবা নবীর বুকের মধ্যে রাইখা দিছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আব্দুর রহমান বিন আউফের পিঠের উপরে এইভাবে বাদুরের মতো ঝুলে আছে বাবা। অন্তত শত শত বল্লমের আঘাত আব্দুর রহমান বিন আউফের পিঠ দিয়ে ডুইকা পেট দিয়ে বের হয়ে যায়। নেতা কারে কয়, কর্মী কারে কয় রে বাবা, নেতার জন্য জীবন দেয়, কর্মী পিছনে পৌঁছায় না। বাবা, আমি দেখবো কার 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে খুশি করবা। নবীর প্রেমে যাদের চোখ দিয়ে পানি পড়বে ওই মানুষটা জীবনে কোনোদিন বাবা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। ও শিবসরের ভাইরা, নভেম্বরের 2 তারিখ আজকে, নভেম্বরের 2 তারিখ আমার মালিককে চোখের পানি দিয়ে বুঝাইয়া কও, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা বল্লম দিয়ে আঘাত করলো, আমার নবীর সামনে মিকদাদ শহীদ হয়ে যায় গো বাবা। আব্দুর রহমান বিন আউফ মাঝে মাঝে নবীর বডির থেকে পিঠটারে আলাদা করে ফেলে। কে জানো চোখে মুখে আওয়াজ দিয়ে বলে, সাহাবীরা রে, নবী আমার বেঁচে আছে, গর্তের মধ্যে পড়ে আছে, নবীরে বাঁচাইতে হইলে জীবন দিতে হবে, জীবন দিতে হবে।
আল্লাহু আকবার জোরে বলতে হবে। বেসেন্ডে জীবন দেওয়ার জন্য 50 থেকে 55 জন ছেলে রেডি হয়ে গেল। আমার নবীর যখন ওই গর্তের থেকে 7 ফিট গর্তের থেকে নবীর টাইনে উঠাইতেছে, মনে হচ্ছে একটা মৃত্যু লাশ উঠাইতেছে। টাইনে উঠাইছে, উঠে হযরত আলী নবীর সামনে দাঁড়ায় বলে, আপনি একা একা গর্তের মধ্যে পড়ে রয়েছেন, এদিক দিয়ে পুরো মদিনায় খবর হয়ে গেছে আপনি মারা গেছেন। আবার নবী বলতেছে, শোন আলী, আমি যে অসুস্থ, আমার এই অসুস্থর কথা আমার মেয়ে ফাতেমারে জানাইস না। কেন জানাবি? আমার ফাতেমা এখন প্রেগনেন্ট, ফাতেমার পেটে বাচ্চা, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র জন্ম নিবে। বাবা, আমি দেখবো আমার নবী কলিজার টুকরা মেয়ের কথা শুনে কার মেয়ের কথা কোন মনে পড়ে যাবে, কার মায়ের কথা মনে পড়ে যাবে। দুনিয়ার সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী হলেন মা ফাতেমা। ফাতেমার গর্বে সবেমাত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী, আমার ফাতেমার কাছে বলিস না যে আমার দাঁত দুইটা ভেঙে গেছে, আমার ফাতেমার কাছে বলিস না আমার লোহার হেলমেট এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে, আমার ফাতেমা এমনি প্রথম বাচ্চা জন্ম দিচ্ছে, আমার মা শুনলে মারা যাবে। বাজান, একটা জিনিস দেখবেন, আপনার ছেলেও আছে মেয়েও আছে, বাবারে সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা। কথা কন না কেন? জোরে কন। আলেমুল আমার কাছে জিজ্ঞাসা করবেন, এই যে আমরা বক্তারা যারা, আমারও তো 2টা মেয়ে, আমারও তো মেয়ে আছে, আমার দিকে তাকায় দেখেন, আমার ছোট্ট একটা মেয়ে আছে, যত সময় পর্যন্ত বাসায় না যাই তত সময় পর্যন্ত তাকায় থাকে, আব্বু আসে নাই, 3 বার 4 বার 7 বারও ঘুম ভাঙে, আব্বা আসে না এখন। এই যে কামাল জামাল ভাই, জানি না তার মেয়ে আছে কিনা, বাসায় যাওয়ার আগ পর্যন্ত দেখবেন তার বিবি ঘুমায়, সবাই ঘুমায়, মেয়ে 2টা বারবার প্যারের টেবিলে জানালার ফাঁক দিয়ে তাকায় তাকায় দেখে আব্বু আসে না এখন। এটা কিন্তু তার মেয়েদের ক্রেডিট না, এটা হলো ফাতেমার ক্রেডিট। জোরে, আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? অল্প সময়ের ভিতর চলে যাব। যাইবার আগে শুধু একটা কথা বলে যাব, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, কোনোদিনও জ্বলবে না। ওই মানুষটা সে যে দলের নেতা, মরু ইন্তেকালের সময় আমার নবীরে তার বালিশের পাশে দেখতে পাবে। জীবনে একবার হলো মক্কা মদিনার রাসূলের রওজায় সালাম না দিয়ে আল্লাহ আপনাকে কবরে ডাক দিবে না। বাবা, 1 সপ্তাহ ধরে আমার চোখটা খুব অসুস্থ, আপনারা দেখতেছেন, মাঝে মাঝে এই চশমাটা আমি একটু পড়বো। আমি কিন্তু চশমা পড়ি না, কারণ এখনো আমার চোখের পাওয়ার সেই 14 বছরের মতো মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু বাবা, 1 সপ্তাহ ধরে এই চশমাটা পরা লাগতেছে। 5 মিনিট পরে চশমা না পড়লে কথা বলতে পারি না, চোখের মধ্যে কোষের কালির মতো এঙ্গে। শুধু আপনাদের কাছে আমি একটা দোয়া চাই, এই জমিনের মালিককে, এই আল্লাহকে একটা ডাক দেন তো, এই গভীর একটা আল্লাহকে একটা ডাক দেন। শুধু এই কথাটাই বলেন, আপনারা তো আমার এলাকার মানুষ, গোপালগঞ্জ আর মাদারীপুর বেশি দূর না, আপনি আমার পদ্মার এপারে কলিজার টুকরা ভাই, আপনি আমার বলেন তো আল্লাহরে ডাক দে, আল্লাহ আমার বাংলাদেশে যে দল করি না কিন্তু আমরা ইমান নিয়ে বাঁচতে চাই। যদি আমাদের ইমানকে কেউ কেড়ে নিতে চায়, আল্লাহ তার এই জমিন থেকে নিস্তানাবুদ করে দাও। এই বাচ্চাগুলো থামানো যায় না? জাকির ভাই, দাও তো, তোমার ভলান্টিয়ার নাই? এই বাচ্চাগুলোরে মারবেন না, আস্তে করে, আপনি যায়েন না। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। কষ্ট পাইতেছেন না তো? টাকা নাই দিকে। এই কে জানু যাইয়া বলতেছে ফাতেমার ঘরের সামনে দাঁড়ায়া, মদিনায় যারা গেছেন তারা জানেন, দারে ফাতেমাতে জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ নবীর পাও যেদিকে, নবীর মাথা তো আমাদের মতো মাথা নাই, দেশের মতো না, নবীর মাথা যেদিকে সেটা হয় পূর্ব দিকে, আর আমাগো দেশে উত্তর দিকে হয়, আর নবীর মাথা কিন্তু পূর্ব দিকে।
নবীর পা কিন্তু পূর্ব দিকে, মাথা কিন্তু পশ্চিম দিকে। আল্লাহু আকবার চলতে পারলেন না? তো ফাতেমা নবীর পায়ের দিকে হলো ফাতেমার রুম। এখানে লেখা আছে দারে ফাতেমা, স্বর্ণের অক্ষর লেখা আছে। এই মুসলমানের পর আসহাবে সোফার থেকে তাকাইলেই আপনি এই জায়গাটা দেখতে পারবেন। ফাতেমারে কে যেন যাইয়া বলতেছে, তুমি তো এখানে ঘুমাই রইছো, তোমার আব্বা মারা গেছে। এবার আমার দিকে তাকান। ফাতেমা তখন প্রেগনেন্ট ছিলেন, পেটে বাচ্চা। জান্নাতের মহাযুবকদের সর্দার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের চাবি যাদের হাতে, নাম তার হাসান জোরে কন। আপনারা জানেন এই হাসান হুসাইনের নাম। ফাতেমার সন্তান মোট 5 জন। কয়জন? 5 জনের নাম জানেন? খালি জানেন হাসান হুসাইন। আর এই যে শিয়ারা বদমাইশ, এরপরে আছে কিছু বাংলাদেশে আরো ভণ্ড, ওরা খালি হাই হোসেন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন কয়। হোসেন ফাতেমার কোন ছেলের নাম না, হুসাইন হলো নাম। নাম কি? বড় ছেলের নাম কি? হাসান। বড় ছেলের নাম কি? ছোট ছেলের নাম? 3 নাম্বার ছেলের নাম মোহসেন। নাম কি? হালাকে আমার নবী সবচাইতে বেশি ভালোবাসে ফাতেমার 4 নাম্বার সন্তান, সে হলো মেয়ে জাইনাবকে। ইতিহাস জানো, হাদিস জানো, ফাতেমার 5টা সন্তান। কয়টা? আগে নামগুলা কই রেকর্ড করেন, কাজে লাগবে, কারণ এগোক সবার হাতে আমাগো জান্নাত। 1 নম্বরে হাসান, বলেন। 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন, 3 নম্বরে মোহসেন। নাম কি? 4 নম্বরে মেয়ে জাইনাব। 4 নম্বরে কি? 5 নম্বরেও মেয়ে, নাম তার উম্মে কুলসুম। ফাতেমারে জিজ্ঞেস করা হইল, তোমার 2 বোনের নামে 2টা মাইয়ের নাম রাখলা কে? এ তো তোমার আপন বোন, জাইনাব, কুলসুম, রুকাইয়া, ফাতেমা। তা তোমার আপন বোনের নামে তোমার মাইয়া 2টার নাম রাখলা। এবার আপনি কানবেন, দেখেন বোনের প্রতি বোনের ভালোবাসা কত। ফাতেমা বলে, আমার মা আমারে রাইখা মারা গেছে 11 বছর বয়স, আর আমি ইলিয়াস রহমান জিহাদির মা মারা গেছে আমারে 12 বছর বয়স। শিবচরের কলিজার টুকরা আমার নেতা ভাইরা, আমার যে কোনো নেতার মানুষ হইতে পারেন, মার সাথে দরদি পৃথিবীতে কেউ নাই। এই যে ট্যাকেরহাট আমার বাড়ি, ট্যাকেরহাট চিনেন না? মুর্শিদপুর ট্যাকেরহাট আমার বাড়ি, স্ট্যান্ডে আমার বাড়ি। আপনাদের দোয়ার বাদৌলতে আমার মায়ের জন্য একটা মহিলা মাদ্রাসা করতেছি, জাপানি সিস্টেম, আপনারা ফেসবুকে দেখেছেন। 40% উপর একটা মাদ্রাসা এবং বাড়ি করতেছি। 3 কোটি থেকে 3.5 কোটি টাকা যাবে এই মাদ্রাসাটায়, আমার নিজের টাকা। আলহামদুলিল্লাহ বলেন না? কাউকে বলি নাই আমার 3টা টাকা দেন আমি মাদ্রাসা করব। এই যে ঢাকা কেরানীগঞ্জ কদমতলী 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, দেখে আসবেন। কাউকে বলি নাই। এই যে ইবনে সিনার মালিক, বাবুবাজার ব্রিজের করে আম পাশে ইবনে সিনার মালিক মনির উদ্দিন সাহেবের কাছ থেকে জায়গা কিনা মসজিদ বানাইছি, 4 কোটি টাকা চলে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? দেখে আসবেন, 1 ওয়াক্ত নামাজ পড়ে আসবেন, বাজে গল্প মারলাম কিনা দেখে আসবেন। খালিতে সমালোচনা করেন, হুজুরা টাকা নিয়ে কি করে, খালি বোর্ড 3 পিস কিনি না। আলেমুল আমার টাকা হইলে মসজিদ মাদ্রাসা বাড়বে, কথা কর না কেন? আর গায়িকা নায়িকা মমতাজের মতো নটটুকিদের টাকা হইলে সিনেমার হল বাড়বে, গায়ক গায়িকাদের বৈঠকখানা বাড়বে। আলেমরে টাকা দিতে গেলে গুড়া কিরমিতে কামরা, আর নেতারে বস্তায় বস্তা টাকা দাও। এই যে হাউ আঙ্কেল, হাউ আঙ্কেল কত হাজার কোটি টাকার মালিক আপনি জানেন? হারুনের বাড়ি আমি আর হাবুজদের মসজিদ দিকে 1বার 2বার যাই নাই ওয়াজে মেয়া। ওর গোপন তথ্য সব আমরা 2 জন জানি। ওর ক্ষমতায় থাকা অবস্থায়, ডিআইজি থাকা অবস্থায় ওর বাড়িতে 4বার ওয়াজে গেছে আমরা হেলিকপ্টারে। সেই প্রত্যন্ত অঞ্চলে কিশোরগঞ্জের ইতনা থানায় বিশ্বাস করবেন না, যেই রিসোর্ট বানাইছে 5 স্টার হোটেল ফেল। যেদিকে তাকায় হাউন আঙ্কেলের জমিন, যেদিকে তাকাই হাউন আঙ্কেলের জমিন।
শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, একটা সরকারি কর্মকর্তার এত সম্পদ থাকবে, এটা আমাদের বাংলাদেশে কাম্য নয়। কথা বলেন না কেন? হ্যাঁ থাকবে, আমারও যেরকম আছে আপনারও থাকবে, কিন্তু আপনার আমার সম্পদ চাইরে না, সম্পদ কারো মারা টাকা, কারো কাছ থেকে জোর করে আনা টাকা নয়। আপনার আমার টাকা কষ্টের টাকা, কথা ঠিক না ঠিক? টাকার এদিকে এই মুসলমানের পোলা ফাতেমা 5টা সন্তানের মধ্যে 2টা সন্তানের নাম রাখলেন তার মেয়ের নাম রাখলেন বোনের নামে। কারণ ফাতেমার বান্ধবী জিজ্ঞেস করলেন, বান্ধবী তোমার মেয়ে 2টার নাম তোমার বোনের নামে নাম রাখলাকে? সাথে সাথে বলতেছে, দেখ রে, আমার মা যখন মারা যায় তখন আমার 11 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন। আমার 2টা বোন জাইনাব আর উম্মে কুলসুম, এরা 2জন আমার মায়ের সাথে বেশি ভালোবাসে। বান্ধবী কয়, মার সাথে কি বোনে বেশি ভালোবাসে? কয়, এই ভালোবাসা বেশির কথা বলছি, আমার মা আমারে ভালোবাসছে তোমাদের মতো বাসছে, আমার বোনদের মতো বাসছে, আর আমার বোনরা ভালোবাসছে মা যেমনি ভালোবাসছে তার চাইতে বেশি ভালোবাসা দিছে। কারণ আমার মা